বসে গেছি একটু রায়তা বানাবো। আদে এসেছি, প্রচণ্ড তো রোদের তাপ। গুড মর্নিং সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। শিপ্রাস লাইফের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম এখন থেকে আজকে একটি নতুন ব্লগ। এখন বাজে সকাল 10টা আর আমি টিফিনের ব্যবস্থা করে নিয়েছি। আজ সকালের টিফিন কী দিয়ে হচ্ছে চলো তোমাদের একটু দেখাই। তো এইখানে রয়েছে দেখো দুধ আর মুড়ি। দুধের হাঁড়িটায় দেখো দুধ জাল দিতে দিতে একদম চারিদিকটা লাল মতো হয়ে গেছে আর বেশ অনেকটা সরও জমেছে। হাঁড়িটার মধ্যেই দুধটা ছিল, ভাবলাম এর মধ্যেই একটু নিয়ে নিই, ভালো করে কাচিয়ে নেব আর টিফিনটা করব। এরকম সকালবেলায় দুধ মুড়ি তোমরা কারা কারা খেতে ভালোবাসো আমায় জানিও। আমার তো মাঝে মধ্যে এই ধরনের টিফিন করতে বেশ ভালো লাগে। আজ তোমাদের দাদা নেই বাড়িতে, ছোটো মেয়ে গেছে স্কুলে, বড় মেয়ে আর আমি বাড়ি। মোটামুটি একটু রান্নাবান্না করব আর এরকম সাধারণ টিফিনগুলো করব। টিফিনটা তো নিয়ে নিয়েছি, চলো টিফিনটা করে নিই। আর দুপুরবেলায় কি কি রান্না করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজ কিন্তু খুব একটা রান্নাবান্নার ঝামেলা নেই, একদম সিম্পল রান্না হবে। চলো আগে টিফিনটা করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে রান্নাবান্নার মেনু নিয়ে। খাবারটা তোমরা দেখতেই পারছো, সর মুড়ি, দুধের সর আর মুড়ি দিয়ে কতটা লোভনীয় লাগে। এই খাবারটা খেতে খেতে আমার মনে পড়ে যাচ্ছে ছোটবেলার কথা। আমি দুধ বরাবরই খেতে খুব ভালোবাসি আর দুধের সর তো সবাই ভালোবাসে, সমস্ত বাচ্চারা। আমার তো বাবা ছিল না একদম ছোটবেলা থেকেই, আমরা 3টে বোন মাই মানুষ করেছে। আর তখন মায়ের তো ক্ষমতা ছিল না অনেক পরিমাণ কিছু নেওয়ার, অল্পই নিত। আর আমাদের 3টে বোনেরই চোখ থাকতো এই দুধের সরের দিকে। তখন মনে হতো খাই, তখন কিন্তু এতটা পেতাম না, আর যেটুকু পেতাম সেটুকু নিয়েই কারাগারি বাঁধতো। আর আজ পেয়েছি, আজ দেখো শরীর ভালো থাকে না, এগুলো বেশি খেলে বা খাওয়া যায় না, তাই খেতে পারি না। তাই শখ মেটানোর জন্য অনেকদিন পর পর হলেও একদিন খাই। তাই কিছু জিনিস ছোটোবেলায় কিন্তু আমাদের স্মৃতিগুলো মনে করিয়ে দেয়। তাই ছোটোবেলার কথাই ভাবছি আর খেতে বসেছি। তোমাদের কাদের কাদের এই ধরনের স্মৃতিগুলো আছে যদি আমার সাথে ম্যাচ করে বলো। আমার কিন্তু এরকম অনেক স্মৃতি ম্যাচ করে ছোটোবেলার সঙ্গে, আর মনে পড়ে যায়। এখন যেহেতু ভিডিও করি তাই তোমাদের সঙ্গে একটু একটু করে সবই শেয়ার করি। তো কথা তো অনেক কিছুই বলে ফেললাম দুধ মুড়ি দেখে আবেগে। এই যে দুধ মুড়িটা নিয়ে নিয়েছি, চলো টিফিনটা করে নিই, তারপরে রান্নাবান্না করবো। দুধ দিয়ে মুড়ি দিয়ে একদম সুন্দর একটা টিফিন করার পরে চলে এসেছি রান্নাবান্নার জোগাড় করতে। আর আজ রান্না হবে চিকেন। তোমাদের দাদা তো নেই বাড়িতে, তাই মেয়েকে দিয়েই একটু চিকেন আনিয়ে নিয়েছি আর এটি এখন ধুয়ে পরিষ্কার করে নেব। আজ আর সেরকম কিছুই রান্নাবান্না করব না, চিকেন করব আর সেই সঙ্গে করে নেব গরম গরম ভাত। অনেক দিন পরে আজ আমাদের বাড়ি হবে চিকেন, তাই মেয়েরা চিকেন পেলে আর অন্য কিছুই খাবে না। চলো চিকেনটা বেছে ধুয়ে আবার আসছি। ম্যারিনেট করার জন্য যা যা লাগবে দিয়ে দিচ্ছি। খুব বেশি কিছু আমি দিই না, লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু টক দই দিয়ে ম্যারিনেট করব। লবণের পরিমাণটা একেবারে পুরোটাই দিচ্ছি না, আবার রান্না করতে করতে একটু টেস্ট করে দেখব, তারপরে পরিমাণ মতো যদি লাগে আবার দিয়ে দেব। আর এখানে আমি নিয়েছি দেখো ঝাল লঙ্কার গুঁড়ো, এতে কালারটা তো আসবেই, সেই সঙ্গে ঝালও হবে যতটুকু প্রয়োজন। আর মশলার মধ্যে আমি দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা। এখানে আছে 1 কেজির একটু কম কম, তাই তো 200 টাকার মাংস আছে। আর তার মধ্যে দেখো আমি দই এতটুকু পরিমাণ দিলাম। তোমাদের দাদা বাড়ি থাকলে আমি মাংসে এতটা পরিমাণ দই দিই না, আজও বাড়িতে নেই, 2 মেয়ে আর আমিই খাবো, তাই দইয়ের পরিমাণটা একটু বেশি দিলাম না। এই দেখো সুন্দর করে ম্যারিনেট করে রাখলাম। আর সেরকম কিছুই দিলাম না, যা যা দিয়ে ম্যারিনেট করলাম তোমাদের তো দেখিয়ে দিলাম। এবার কিছুটা সময় ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে রান্না করে নেব। আজ আমাদের বাড়িতে চিকেন আনা হয়েছে অনেক দিন পর। আগে তো প্রায় প্রত্যেক সপ্তাহতেই মাংস আনা হতো, কখনো চিকেন আবার কখনো বা মাটন। এখন খুব একটা মাংস আনা হয় না, তোমরা তো জানোই। প্রায় প্রতিদিনই তোমাদের কাছে বাড়িতে কি কি রান্না হচ্ছে লাঞ্চের সময় মেনুগুলো শেয়ার করে দিই। আর মাংস তো খুব একটা খাওয়া হয় না, সেগুলো তোমরা এতদিনে বুঝতেই পেরে গেছো। আজ অনেক দিন পরে মাংস আনা হয়েছে আর তোমাদের দাদা সেই সঙ্গে নেই বাড়িতে, তাই দেখো আলুর পরিমাণটা দিয়েছিলাম আমি একেবারেই কম। 4-5 টুকরো গোটা গোটা আলু আমি আগে তেলে ভালো করে ভেজে নিলাম লাল লাল করে।
তারপর ফোড়নে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, গোটা জিরে, সেই সঙ্গে একটা শুকনো লঙ্কা, কয়েকটা তেজপাতা। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে মশলাটা কষিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম চিকেনটা। এবারে ঢাকা দিয়ে রান্না হতে থাকবে চিকেনটা। আর আজ তোমাদের আমি দেখাবো আমি কিভাবে বাড়িতে রায়তা বানাই। বসে গেছি একটু রায়তা বানাবো। আজ যেহেতু মাংস হবে, মাংসের সাথে তো একটু রায়তা ভালো লাগে। এই দেখো কন্টেনারে দই ঢেলে নিয়েছি। এই কন্টেনারগুলো বেশ কাজে লাগে। আর সেই সঙ্গে এখানে রয়েছে শসা গ্রেট করা, এখানে পেঁয়াজ রয়েছে, এখানে রয়েছে গাজর গ্রেট করা। একটু ধনে পাতা মনে করলে দেওয়া যেতে পারে, কিন্তু গ্যাসের ভয়তে ধনে পাতাটা আর দেবো না। যতটুকু গাজর আছে সবটাই দিয়ে দেবো, আর শসাও যতটুকু ছিল দিয়ে দিয়েছি। এখানে সব পরিমাণটা বুঝেই আগে থেকে কেটে রাখা রয়েছে, এগুলো সব দিয়ে দিলাম। আর এর সঙ্গে যাবে এর মধ্যে, এখানে দেখো আমি বিট নুন নিয়ে নিয়েছি, পরিমাণ মতন আন্দাজ মতন তোমাদের যতটুকু মনে হবে দিতে পারো। আর সেই সঙ্গে রয়েছে গোলমরিচের গুঁড়ো। এটা যে যেমন মনে করবে তেমন দেবে, একটু বেশি হলেও অসুবিধা হয় না, ফ্লেভারটা বেশ ভালো হয়। এবার এটাকে সুন্দর করে মিক্সড করে নিলেই রেডি হয়ে যাবে রায়তা। এই দেখো সুন্দর করে আমি মিক্স করে নিচ্ছি এটাকে। আর এটাকে রেডি করার পরে ফ্রিজে ঘন্টাখানিক রেখে ঠান্ডা করে নিলে একদম প্রপার টেস্ট চলে আসে। রায়তাটা খেতে তো অনেকটাই টেস্ট লাগে, আর এই গরমের জন্য কিংবা যারা ডায়েট করো তাদের জন্য কিন্তু অনেকটাই হেলদি। তো আমাদের অনেকদিন পরেই যদিও করা হচ্ছে, প্রত্যেক দিনই চেষ্টা করি একটু টক দই খাওয়ার। আর যেহেতু চিকেন রান্না হচ্ছে তো ভাবলাম একটুখানি রায়তা করেই নিই। তোমরা যারা মনে করবে এর ভিতরে একটু টমেটো কুচি দিতে পারো, একটু ধনেপাতা কুচি দিতে পারো, কিন্তু যদি মনে করো অনেকটা সময়ের জন্য রাখবে তাহলে আর টমেটোটা দিও না, আমরা স্কিপ করে যেও। টমেটোটা অনেকক্ষণ থাকলে না একটা বাজে স্মেল এসে যায়। সেই জন্য আমি এর ভিতরে শসা, গাজর আর পেঁয়াজটায় দেওয়াটা বেটার মনে করলাম, এভাবে দিয়ে দিলাম। ধনেপাতাটা মনে করলে তোমরা দিতেই পারো। আর খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই দেখো আমি অনেকটা সময় ধরে ফেটাচ্ছি। আর এখন তো প্রত্যেকের ঘরেই ফ্রিজ থাকে। এইটা ভালো করে রেডি হয়ে গেলে পরে এরকম ঢাকনাটা দিয়ে তোমরা এরকম কন্টেনারটা ভালো করে এরকম চাপা দিয়ে ফ্রিজে ঘন্টাখানেকের জন্য রেখে দেবে। তারপরে দুপুরবেলায় যখন তোমরা লাঞ্চ করতে বসবে, এটা খুলে নিয়ে খেতে বসবে, খুব টেস্টি লাগে, খুব ভালো লাগে। তো আমি তো এইভাবেই রায়তা করি, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। জানি এখনকার দিনে সবাই হেলথ নিয়ে সচেতন, সবাই সব কিছু পারে। আমার লাইফস্টাইল ব্লগ, তাই আমি যা যা করি একটু একটু করে তোমাদের কাছে শেয়ার করি। প্রত্যেক দিন সব রকম শেয়ার করি না, এক একদিন একটু একটু করে সবটা শেয়ার করি। এই যে রেডি আমার রায়তা, চলো টেস্ট করার পালা, একটু টেস্ট করি। যেহেতু আমার মাঝে মধ্যে করা হয়, করা অভ্যাস, সেই জন্য প্রপার টেস্টটা এসছে। আমি নুনটাও পরিমাণ মতো দিয়েছিলাম, গোলমরিচটা যদিও আরেকটু বেশি দেওয়া যেতে পারে, আমার ছোটো মেয়ে খাবে, ঝাল হয়ে যাবে, এই জন্য দিলাম। তোমরা তো দেখলে আমি উঁচু করে এরকম করে খেলাম, চামচটা কিন্তু আমি একটু করি। রায়তাটা আমার পুরো রেডি। এবার এটাকে আমি রেখে দেবো ফ্রিজের মধ্যে 1 ঘন্টার জন্য। এখন যদিও 1 ঘন্টা আমি বেশিই রাখবো, কারণ এখন সবে 11:30 বাজে, আর আমাদের খেতে খেতে বেলা 1:30 2 তো হবেই, ততক্ষণ পর্যন্ত এটা ফ্রিজেই থাকবে। তারপরে দুপুরবেলায় কিছুটা বের করে নিয়ে আবার তোমরা মনে করলে ফ্রিজের মধ্যে লুকিয়ে রাখতে পারো। এটা কিন্তু একদিন পুরো ভালোভাবে যায়। আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। আর ওদিকে তো মাংসটা রান্না হচ্ছে, চলো কত হলো তোমাদের দেখি। চিকেনটা তো আমি ঢাকা দিয়ে ধুয়ে গেছিলাম, আসার পরে দেখা যাচ্ছে দেখো কতটা জল বেরিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি 3টে রসুন, আর এভাবেই কষিয়ে নেব আরও কিছুক্ষণ। চিকেনটা দেখো এখানে আমার প্রায় কষানো হয়ে গেছে, আর তেলটাও বেরিয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দেব আলুগুলো আর ক্যাপসিকামগুলো। আর ওদিকে আমি একটুখানি গরম জলও বসিয়ে দিয়েছি, চিকেনের মধ্যে দেব একটু গরম জল। গরম জলটা দিলে একটু তাড়াতাড়ি ফুটে উঠবে, আর খেতেও অনেকটা টেস্ট হয়, কালারটাও ভালো আসে। এই দেখো মশলার তেলটাও প্রায় ছেড়ে দিয়েছে। আর চিকেনের সঙ্গে সঙ্গে দেখো এপাশে আমি বসিয়ে দিয়েছি ভাত।
মাংসটা দেখো কষতে কষতে একদম জলটাও টেনে গেছে আর তেলটাও বেরিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। যেহেতু গুঁড়ো মশলা দিচ্ছি তাই খুব বেশি কষানোর প্রয়োজন নেই। এবার আরেকটু কষিয়ে নেব। আর ওদিকে তো গরম জলটা ফুটে গেছে, গরম জলটা নিয়ে এসে তারপরে দিয়ে দেবো গরম জলটা। এই দেখো এখানে আমি ইন্ডাকশানে গরম জলটা বসিয়ে দিয়েছিলাম। এই গরম জলটা এবারে আমি মাংসে দিয়ে দেবো। মাংসে তো পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। এবারে আমি যাব ঢাকা দিয়ে ছাদে। এদিকে এটার মতো ফুটতে থাকুক। আজ দেখো বাইরের ওয়েদারটা একদম খড়খড়ে, সেই রকম গরম আর রোদের প্রচণ্ড পরিমাণ তেজ। আর আমি এই রোদের ফায়দা নেব না তাই কখনো হয়। পর্দাগুলো আমি খুলে নিয়েছি, এবারে ছাদে যাব, গিয়ে এগুলো কাচতে দিয়ে আসবো। চলে এলাম ছাদে আর দেখো আজ রোদটা, যে মেশিনের কাছে চলে এসেছি। এভাবে বোর্ড দিয়েই ঢাকা থাকে, এগুলো সরিয়ে নিই। এবারে দেবই পর্দাগুলো কাচতে। ছাদের ওপরে চলে এসেছি জামা কাপড়গুলো কাচতে। আর এখন কাচাটা হয়ে গেছে অনেকটাই সহজ। আমরা সাধারণ মানুষেরা আমাদের এই এক জীবনে কত রকম আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে লালন পালন করি। সেরকমই একটা ছোট্ট আশা আমার ছিল অনেক বছর ধরে, যে একটা ওয়াশিং মেশিন নেব। আর এই আশাটা আমার আশা হয়েই থেকে গেছিল, নেওয়ার মতন ক্ষমতা তৈরি হয়েছিল না। অনেকগুলো বছর একটানা সংসার জীবনে কখনো কখনো আর মনে হচ্ছে পারছি না, ক্লান্তি যেন আমায় আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। আর ওই সময়টাই আমার মনে হতো আমি যদি কোনো মেশিন হয়ে যেতে পারতাম, চটপট সমস্ত কাজগুলো সেরে নিতে পারতাম। আর আজ দেখো কোনো একটা মেশিনই কিন্তু আমায় একটা মানুষের মতো হেল্প করছে। ওদিকে ছাদে তো জামা কাপড়গুলো আমি কাচতে দিয়ে এলাম, আর এদিকে এসে দেখছি দেখো মাংসটা প্রায় হয়ে এসেছে। আর আজ করেছি একদম ঝোল কম। সবশেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর সেই সঙ্গে একটু ঘি। চিকেনে আমরা একটু ঘি পছন্দ করি, সেই জন্য একটু ঘি দিয়ে দিলাম। আর এই ঘিটা দিলে বেশ একটু মাটন মাটন সেন্টও হয়। এবার একটু নাড়া দিয়ে ঢাকা দিয়ে দেব। আর মিনিট 5-10 পরে মাংসটা আমি নামিয়ে নেব। একদমই শুকনো শুকনো হয়েছে দেখো। চলো হয়ে গেছে, এবার একটু চাপা দিয়ে রাখি। স্নান করে আবার ছাদে চলে এলাম। ওয়াশিং মেশিনে যেটুকু টাইম দেখিয়েছিল আমার হয়ে গেছে দেখো, পর্দাগুলো কাচা। এবার এগুলোকে বার করে মেলে দেব। আর এখানে বালতিতে আমি আরও কিছু জামাকাপড় নিয়ে এসেছি, সেগুলো দিয়ে তারপরে নিচে চলে যাব, গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। তো চলো এগুলো বার করে নিই। এই দেখো অনেকটাই শুকিয়ে গেছে, এবার মেলে দেবো এগুলো। পর্দাগুলো যেগুলো কাঁচা হয়ে গেছিলো সব আমার মেলাও হয়ে গেছে। আর যেগুলো কাচতে দেবো এই যে ঢুকিয়ে দিয়েছি, হতে থাকুক। এবার চলো নিচে যাই, দুপুরে খাওয়া দাওয়া তো করতে হবে, অনেকটা বেলাও হয়ে গেছে। আর ওদিকে মেয়ে দিল ঠাকুরের পুজো, মেয়ের ওদিকে ঠাকুরের পুজোটাও করা হয়ে গেছে। ওই যে এবারে চলো নিচে যাই। ওই যে মেয়ের পুজো করা হয়ে গেছে। চলো, গামছা একটা গায়ে দিয়ে রয়েছি, ছাদে এসেছি, প্রচণ্ড তো রোদের তাপ, সেই জন্য। এখন ঘড়িতে সময় হয়ে গেছে বেলা 1টার একটু বেশি। আর আজ কিন্তু আমরা তাড়াতাড়ি লাঞ্চ করতে বসে গেছি। বাড়িতে ছোট মেয়ে নেই, ওর বাবা নেই, ওর বাবা আজ বাড়িতে আসবেও না। যদিও আজ তোমাদের দাদা গেছে তারাপীঠে, তো আস্তে আস্তে কালকের দিন। তো আমরা দুজন এখন দুপুরবেলায় লাঞ্চ করব। আর আজ তো চিকেন হয়েছে, তোমরা ভালো করেই জানো। সেই জন্য আজকে দেখো দুটো লাঞ্চের থালা দুরকম। এখানে আমারটাই রয়েছে ভাত আর মেয়েটার রয়েছে রুটি। মেয়ে খাবে রুটি বললো, মাংস হয়েছে অনেকদিন পরে, তাই ওর এখন আবদার রুটি আর মাংস খাবে। তো আমি শেষে ওকে একটু ভাতও দেবো, ভাতও খাবে। দেখা যাক, রুটি তো দিয়েছি, কতদূর কি হয় না হয়। তো এই যে রায়তাটা যে বানিয়েছিলাম সেই রায়তাটাও নিয়ে নিয়েছি, এখন মেয়েকেও দিয়ে দিচ্ছি, আমিও নিয়ে নিচ্ছি। আর কালকের একটু শাক ছিল, লাল শাক রান্না করেছিলাম কালকে, সেটাও নিয়ে নিয়েছি। আর সেই সঙ্গে রয়েছে এই দেখো একদম লাল লাল কষা কষা চিকেন। আজকে চিকেনে কিন্তু ঝোল করিনি।
আর গোটা গোটা রসুন রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, গোটা গোটা আলুও রয়েছে চিকেনের মধ্যে। তো এই আজকে দুপুরের লাঞ্চের মেনু। দুপুরবেলায় মা মেয়ে মিলে লাঞ্চ করতে বসে গেছি। তো সকাল থেকে তো এই অবধি তোমরা দেখতেই পেলে সারাটা দিন কি কি করলাম, আর সেই সঙ্গে একটু শেয়ার করেছিলাম চিকেনের রেসিপিটাও। কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। তো আজকের ভিডিওটা এই অবধি থাকলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে এরপরে আবার কোনো নতুন ব্লগের সঙ্গে। আজকের মতো তাহলে আসছি, টাটা।